আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারাকনা বিকুমুল বাহরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরকে নদীকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। আর সেই জায়গায় আমার মুসার যারা অনুসারী ছিল, আমি রব্বুল আলামিন সাগরকে দ্বিখণ্ডিত করে তাদেরকে পরিত্রাণ দিয়েছি। আর সেই জায়গায় ফিরআউনকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া আনতুম তানজুরুন, আল্লাহ পাক বলছেন সেই দৃশ্যটা তোমরা দেখতেছিলে। মুফাসসিরিনে কেরাম বলেন তোমরা দেখতেছিলে মানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা দ্বারা বোঝাচ্ছেন মুসা নবী আর তার উম্মতেরা সমুদ্রের পার্শ্বে দাঁড়িয়ে অবলোকন করেছে জালিমদের পরাজয়টা কত শোচনীয় হতে পারে। মুমিনদের প্রশান্তির জায়গা হলো শেষ রেজাল্টটা মুমিনের বিজয় হয়, কাফেরদের পরাজয় হয়। আমরা প্রবাদে বলি শেষ ভালো যার, আপনারা বললেন না শেষ ভালো যার সব ভালো তার। তার মানে মুমিনদের বরাবর শেষটা ভালো হয় আর কাফেরদের শুরুটা ভালো হয়। মুমিনদের পৃথিবীর শেষটাই শেষ না, আরো একটা শেষ আছে, সেটা হলো আল্লাহ পাকের হিসাব নিকাশ। সেদিন মহাবিজয়ী হবে যারা মুমিন তারা, এবং সব থেকে কলঙ্কিত হবে উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, তারা সেদিন মুখ উঁচু করে মুখ উজ্জ্বল করে থাকতে পারবে না, তাদের মুখ অন্ধকার হয়ে যাবে, তারা মুখ কালো করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুমিনদের মুখকে উজ্জ্বল করে দেবেন। ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা, মুমিনদের মুখে আনন্দের ছাপ আল্লাহ পাক উদ্ভাসিত করে দিবেন। ফিরআউন এমন কোন পদ্ধতি নাই যেই পদ্ধতি অবলম্বন করে নাই। ফিরআউন যে কয়েকটি পদ্ধতি অবলম্বন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করেছেন, তার মধ্যে একটি হচ্ছে নারী ক্ষমতায়ন আর পুরুষদেরকে ধ্বংস করে দেয়া। নারীর ক্ষমতা দরকার না মর্যাদা দরকার? আমি আবার বলছি, আপনারা একটু বুঝে বলেন, নারীদের ক্ষমতা প্রয়োজন না মর্যাদা প্রয়োজন? ক্ষমতার মর্যাদা এক জিনিস না তো। ক্ষমতা তো অপমানের হয়, লাঞ্ছনার হয়, অপদস্থের হয় অনেক ক্ষেত্রেই, কিন্তু নারীদেরকে ইসলাম ক্ষমতা দেননি, মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারীর মর্যাদা এত বেশি যে প্রেসিডেন্টও নারীকে রেসপেক্ট করবে, কারণ ওই প্রেসিডেন্টের মা হলো একজন নারী। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে মর্যাদার আসন দিতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের সব চক্রান্ত শেষ করে দিয়েছে। কোরআনের সব আছে, সূরা কসস পড়ে দেখুন, সূরা তাহা পড়ে দেখুন, সূরাতুল আম্বিয়া পড়ে দেখুন, সূরাতুল বাকারা পড়ে দেখুন, সূরাতুল ইউনুস পড়ে দেখুন। আমরা তো কোরআন পড়ি না, এই যেগুলো বললাম সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদ পড়ে দেখুন, বিস্তারিত বলেছেন। আল্লাহ তাআলা বলেন ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন সে জবে করে ফেলতো পুরুষদেরকে, পুরুষ শূন্য করে ফেলতো, নারীদেরকে আবার ছেড়ে দিত। মুসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে, কিভাবে মুসাকে ঠেকাবে পলিসি গ্রহণ করতে গিয়া ইউদাব্বিহুনা আবনাকুম, পুরুষদেরকে হত্যা করেছে আর নারীদেরকে ছেড়ে দিয়েছে। যদি সন্তানের জন্য শুধুমাত্র সন্তান বন্ধ করার জন্য আইন প্রণয়ন করা হতো, তাহলে নারীও মারত, পুরুষও মারত, কিন্তু পুরুষদেরকে মেরেছে, নারীদেরকে ছেড়ে দিয়ে নারীদের ক্ষমতায়নের ব্যবস্থা প্রথম ফিরআউন করে দিয়েছে। আচ্ছা, শুধু স্ত্রী বা শুধু স্বামী যে কোনো এক পক্ষ সন্তান দিতে পারে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? সন্তান দিতে পারে? সন্তান যদি হয়, অপরাধী হলে তো দুজনেই হবে, কিন্তু ফিরআউনের পলিসি দেখেন, মেরেছে পুরুষকে, ছেড়েছে নারীকে। তো সে যদি মারে তো নারীও মারা দরকার, পুরুষও মারা দরকার।
তারপর ফেরাউনের একটা গুরুত্বপূর্ণ পলিসি ছিল, সে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ফেরাউনের পলিসি হলো যে আমি ক্ষমতায় থাকব, আমার জাতি মূর্খ অশিক্ষিত হবে, কারণ গোলামের ছেলে গোলাম থাকবে, আর আমরা যেভাবেই হোক প্রয়োজনে প্রশ্ন ফাঁস করে হলেও আমাদের ছেলেই অফিসার হবে। কি বলেন, ঠিক কি না? অফিসার যদি হয় তো অফিসারের ছেলেই হবে। আর রিক্সাওয়ালার ছেলে সে ক্যাডার হবে কেন? রিক্সাওয়ালার ছেলে কি আর 40 লাখ টাকা দিতে পারে? কি বলেন, রিক্সাওয়ালার ছেলে কি 40 লাখ টাকা দিতে পারে? হ্যাঁ, মেধাবী সন্তান, ইউনিভার্সিটিতে পড়ে। আমি এরকম জানি এমন ছেলে আমাদের দেশে আছে যে ঢাবিতে বা রাবিতে অথবা জাহাঙ্গীরনগরে পড়ে গোপনে রাতে রিক্সা চালায়, দিনে গিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করে। আমার জানার মধ্যে এটা আছে। তো এই ছেলেটার মেধার মূল্যায়নটা কেমনে হবে? একদম মেধাহীন যদি মূল জায়গাগুলোতে যায় তাহলে আর তো আমরা মেধাবী নেক্সট জেনারেশন পাবো না। কি বলেন আপনার, ঠিক কিনা? মেধার মূল্যায়ন হওয়া দরকার। কিসের মূল্যায়ন? কোটার না মেধা? আপনারাও কথা বলেন না। কোটার না মেধা? মেধা। আমি একটি আরবি সাহিত্য পড়েছিলাম। একজন আরবের প্রসিদ্ধ সাহিত্যিক লিখেছিল। তো ওই সাহিত্যের ওই নষ্টির মূল বিষয়টা ছিল, তিনি তার পুরো লেখনীতে বোঝানোর চেষ্টা করেছেন, যারা নিজের কৃতিত্ব অর্জন করে সেই প্রকৃত সফল এবং সে বিচক্ষণ, সে ট্যালেন্ট। ওই বাবা কি করছে, দাদা কি করছে, তার কি সম্পদ আছে, তার কি কৃতিত্ব আছে, এটার উপর যারা নির্ভর করে তারা পৃথিবীর সব থেকে বড় বোকা। আমার বাবার জন্য আমার কোটার কোনো দরকার নাই। কি বলেন আপনারা? আমার যা যোগ্যতা আমার সেটা দেয়া দরকার। ধরুন যে আমার বাবা একেবারে মূর্খ, অশিক্ষিত, কিছুই পারেন না। আপনারা কি আমার বাবাকে দেখে এই মসজিদে আমাকে খতিব বানিয়েছেন? আবার আমার বাবা অনেক বড় শাইখুল হাদিস, কিন্তু আমি সূরা ফাতিহাও পড়তে পারি না, খতিব বানাবেন নাকি? তার মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার। কি বলেন? যার যোগ্যতা তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া। এরপরে ফেরাউন মানুষের উপর প্রচন্ড জুলুম করত, অত্যাচার করত। আল্লাহ পাক এই অত্যাচার থেকে বাঁচার জন্য এক আলোক পত্রিকা নিয়ে, তাওরাত আসমানিয়া গ্রন্থ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাঠাবেন। আল্লাহ পাকের প্ল্যান 100% বাস্তবায়ন হবে। মানুষ যতই কিছু করুক না কেন, আল্লাহর প্ল্যানের বাহিরে কোনো কিছুই হবে না। আমরা প্রতিটা মানুষ নিজের জীবনে আল্লাহর কুদরত দেখেছি, প্রতিটি মানুষ দেখেছি, কিন্তু আমরা কোনোদিন স্মরণ করি না যে আমার জীবনেই এরকম অনেক ঘটনা ঘটে গেছে যে যেখানে গিয়ে আল্লাহর প্ল্যানটাই বাস্তব হয়েছে। ঠিক এই ঘটনা আমার না, আপনার জীবনেও ঘটেছে। কি বলেন? শুধু ভেবে বের করা দরকার কোথায় কোথায় ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা যত মক্কর করো, ষড়যন্ত্র করো, তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যানে, আল্লাহর হিকমতে আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন এটি হলো খয়রুন, এটি হলো উত্তম। তোমাদের সব ষড়যন্ত্র ধ্বংস হবে, আল্লাহ পাক যা চাবেন তাই হবে, কেউ ঠেকাতে পারবে না। এটি আল্লাহ পাকের প্ল্যানটি বাস্তবায়ন হবে। মুসা আলাইহিস সালাম আসলেন। ইতিহাস আপনাদের জানা আছে, যেহেতু এই দিনটি একটি আলোকিত দিন, মহাবিজয়ের দিন, এই জন্য আমি দু একটি পয়েন্ট বলছি।
তাকে আল্লাহ পাক কোথায় কোন বনে প্রেরণ করলেন, বক্স ভর্তি করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। তার বোন মারিয়ামকে দেখার জন্য দায়িত্ব দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মাঝে পাঠিয়ে আল্লাহ পাক স্থির করে রাখলেন। আসিয়া আর ফিরআউন দুজন বেড়াতে গেল, ওই বক্স দেখলো, নিয়ে আসলো, খুলেও ফেললো। খুলে দেখে এত সুন্দর চেহারা, পৃথিবীতে এরকম মানুষ আর ফিরআউন কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আল্লাহ পাক কোন নবীকে অসুন্দর করেন নাই। নবী যদি অসুন্দর হয় তাহলে উম্মত মানবেই না, এরকম লোক চলে নাকি? কোন নবীকে কোন গরিব পরিবারে প্রেরণ করেন নাই। সব প্রসিদ্ধ পরিবার ছিল, আবার বংশের মধ্যে প্রসিদ্ধ বংশ ছিল। ওই সমাজ ব্যবস্থায় সব থেকে শিক্ষিত স্মার্ট যারা, সেই পরিবারে প্রেরণ করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বংশীয় ব্যক্তিত্ব। আল্লাহ পাক যেটাকে মনোনীত করবেন সেটা তো সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। সকল নবী সুন্দর। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছেন ইলহাম এখনো জারি আছে। ইলহাম, ওহী বন্ধ, কিন্তু ইলহাম কি আছে? ইলহামটা কি? অন্তরের মধ্যে একটা চিন্তা আল্লাহ পাক ঢুকায় দিবেন, এটা ইলহাম। অন্তরের ভিতরে আল্লাহ পাক সিদ্ধান্তটা দিয়ে দিবেন, এখনো জারি আছে। সুবহানাল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেই পেরেছেন, ফিরআউনও বুঝতে পেরেছেন এটা তো এই কাজ। ফিরআউন বলছে, না, আমি যাকে মারার জন্য ৮০,০০০ ৯০,০০০ ছেলে মারলাম, সেই তো এটা। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার ভিতরে ভালোবাসা তৈরি করে। আসিয়া বলছে, তুমি বাদ দাও তো, ছোট একটা মানুষ, সেটা নিয়ে এত বাড়াবাড়ি। তোমার নিজের তো আর সন্তান নাই, কে হয় হোক, আমরা একটু লালন পালন করি। বাসায় নিয়ে গেছে। ফিরআউনের ভিতরে ভয় তো আছেই, হাজার হাজার মানুষ মারলাম, এখন এটা আবার আমার বাসায়। বিভিন্ন জনকে, বিভিন্ন ধাত্রীকে ডাকা হলো দুধ পান করানোর জন্য, কারো দুধ পান করে না। আল্লাহ নবী তো, আল্লাহ বলছেন, না না, নিজের মা ছাড়া তুমি পান করবো না। মারিয়াম কাছ থেকে গিয়ে বলে, কি ব্যাপার, আপনাদের বাসায় কোনো সমস্যা? বলছে, একটা বাচ্চা নিয়ে আসছি, এত ধাত্রী নিয়ে আসি, কারো দুধ পান করে না। মারিয়াম বলছেন, আমার কাছে এক ধাত্রী আছে, ওনারই দুধ পান করবে। সুবহানাল্লাহ। এ নিয়ে আসো। কোন ধাত্রী? মুসা নবীর আপন মাকে আল্লাহ পাক ফিরআউনের বাসায় পাঠালেন। কোলে নিয়েছে মা, সন্তান দুধ পান করছে। ফিরআউন আসিয়া দুজনেই পরামর্শ করে, তো খুব উন্নত মানের ধাত্রী, যেভাবেই হোক এই ধাত্রীকে আমাদের বাসায় রাখতে হবে দুধ পান করানোর জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ওই বাসায় থাকেন। বলছে, আমি যে দুধ পান করাবো এটা কি ফ্রি? বাচ্চা বলছে, না না না, ফ্রি না, তোমার সঙ্গে মান্থলি একটা কন্ট্রাক্ট থাকবে, প্রতি মাসে এত এত বেতন দিব, তুমি বাচ্চাটাকে দুধ পান করাবে। আল্লাহকে কি চিনতে পেরেছেন? চিনেন নাই, গল্পই শুনতেছেন। কি আপনারা কি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছেন? যে লোক মুসাকে মারবেন, আল্লাহ পাক ওই বাড়িতে, ওই লোকের ঘরে মুসাকে পালবেন। সুবহানাল্লাহ। যে লোক মুসাকে ধ্বংস করবে, মুসাকে মারার জন্য হাজার হাজার সন্তানকে মেরেছে, আল্লাহ পাক শুধু মুসাকে না, মুসা আলাইহিস সালাম, তার মা, তার বোন, সবার নিরাপত্তার ব্যবস্থা ওই ফিরআউনের ঘরেই করে দিয়েছে। এটি হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। কোথায় কি তৈরি হবে বুঝতেই পারবেন না, কোন জায়গায় কোন ফুল ফুটে যাবে বুঝতেই পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হলেন, ইতিহাস জানা আছে কোরআনের পড়তে পড়তে। এবং নোট দিচ্ছি যে কোরআনুল কারীমে আল্লাহ পাক সবথেকে বেশি আলোচনা করেছেন মুসা নবীর। কোরআনের সবথেকে বেশি একক আলোচনা আছে কোন নবীর? সবথেকে বেশি নাম আছে কোন নবীর? মুসা নবীর।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাই বেশি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, ওই যে এক ছেলে রাস্তায় বেয়াদবি করছিল, বেয়াদবির কারণ হলো সে ছিল ফেরাউনের চেম্বারের পিয়ন, ফেরাউনের চেম্বারের সে রাস্তায় গিয়ে ওই ক্ষমতা দেখাচ্ছেন এক মুরব্বীর সঙ্গে, খুব রাগ, এই আমাকে চিনো, আমি ফেরাউনের এই সেই পিয়ন আর কি। পরে দেখেন আপনারা প্রতিটি তাফসিরে নিয়ে আসা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় মারছে, ওখানেই মারা গেছে। যে লোকটা দেখলো তাকে বলছে যদি কাউকে বলো তোমাকেও থাপড়াবো, এ আর বলার সাহস পায় নাই। কিন্তু এই মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে বিপদে পড়ে গেছে। এখন মুসার দিকে থাকবে নাকি ফেরাউনের দিকে থাকবে, সে একসময় বলেই দিছে যে আসলে ঘটনা উনিই ঘটাইছে। আল্লাহ পাক বলেন, মুসা একটু হিজরত করো, কারণ প্রতিটা নবীকে আমি হিজরত করিয়েছি। মুসা আলাইহিস সালাম সেখান থেকে বের হলেন, চলে গেলেন মাদায়েন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানে। এগুলো সব কোরআনে আছে, সরাসরি আয়াত আছে, আমি সংক্ষেপে বলছি। সেখানে তার বাসায় থাকলেন, বড় হলেন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেয়েকে দিয়ে বিয়ে দিলেন। সে সময় দুই মেয়েকে একই সাথে বিয়ে করা বৈধ ছিল। তিনি বিয়ে করলেন, মোহর কি দিবেন? তিনি বললেন যে তুমি আমার বাসায় কাজ করো, এই পারিশ্রমিকটাই মোহর হিসেবে দেওয়া হবে। আর শ্বশুর বাড়ি থেকে তো কিছু না কিছু দেয়াই লাগে, খুশি হয়েও তো কিছু দেয়, ডিমান্ড থাক আর না থাক। কি আপনারা দেন না? মনে হয় জামাইকে কিছু হাদিয়া দেয়া তো সুন্নাহ, জোর করে নেওয়াটা হারাম। আপনি খুশি হয়ে যা দেন দেন, সমস্যা নেই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে একটা লাঠি দিল। লাঠি ছাড়া চলাফেরা করা খুব ঝামেলা, আপনি এই লাঠিটা নেন, ভবিষ্যতে কাজে লাগবে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে মুসা নবীর লাঠি। পরবর্তী সময় তিনি যখন বাসায় আসবেন, শ্বশুর বাড়িতে দীর্ঘদিন থাকা ভদ্র মানুষের জন্য মানানসই না, নিজের বাড়ি যাওয়াই দরকার। আল্লাহ পাক বললেন, প্রতিমধ্যেই ওহী দিলেন, তাওরাত দিলেন, তুর পাহাড়ে উঠালেন। তখন বললেন যে ঠিক আছে যাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে তো তাগুত, সীমা লঙ্ঘনকারী, ওর কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার ভয়ে দেশ থেকে বের হয়ে গেছেন, আল্লাহ পাক ঠিক তার কাছেই দাওয়াতের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাকের নির্দেশ পালন করতেই হবে। তিনি দাওয়াতে যাচ্ছেন। আমি এর আগেও বলছিলাম যে তিনি আল্লাহর কাছে বললেন, দাওয়াত দিতে গেলে কিছু কৌশলী হতে হয়। আমাদের সমাজে আমরা কিছু লোক দেখি আজকেই দিন প্রতিষ্ঠা করে ফেলল, বাপরে বাপ, বিচক্ষণতার অভাব। দিন প্রতিষ্ঠা হবে হেকমার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, সময় নিয়ে। রাতারাতি কখনো দিন প্রতিষ্ঠা হয় না। কি বলেন, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, দিনকে যদি বিজয়ী করতে চাই কয়েক ধরনের ক্ষমতা লাগবে। এক নাম্বার, রব্বি জিদনি ইলমা, হে প্রভু আমাকে ইলম দেন, জ্ঞান দেন। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, জ্ঞান ছাড়া কখনো বিজয়ী হওয়া যায় না। ফেরাউন যেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এক নম্বরে ফেরাউনের শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জটাই গ্রহণ করেছে। যে জাতি পড়বে না সে জাতি কখনোই সফল হতে পারবে না। পড়ার কোনো বিকল্প নাই, জ্ঞানের কোনো বিকল্প নাই, জ্ঞান অর্জন করতেই হবে। রব্বি জিদনি ইলমা, এক নাম্বার আমাকে জ্ঞান দাও। হে প্রভু, জ্ঞান যদি আমাকে না দাও তাহলে ফেরাউনের সামনে এমন শব্দ চয়ন করব আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে।
এই জন্য এমন জ্ঞান দাও, এমন সুন্দর শব্দ চয়ন করবো যেন ভুল ধরতে না পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি জ্ঞান চাও, ঠিক আছে তোমাকে জ্ঞান দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি জ্ঞানী হলেন যে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। তার জ্ঞানের পরিধি এত বেশি ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সরাসরি ফেরেশতা ছাড়াই কথা বলতেন। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এটি জ্ঞানের কারণে। একজন অশিক্ষিত মানুষ সম্মানিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য হলো মুসলমানরা জ্ঞান দিয়ে বিপ্লব ঘটাবে। সেই মুসলমান এখন বিতর্ক করে কিন্তু জ্ঞান অর্জন করেন। আপনি ভারত উপমহাদেশের 1250 বছরের ইতিহাস খুঁজে দেখুন। 700 থেকে 750 বছর মুসলমানরা শাসন করেছে, সব মিলে 1200 বছরের ইতিহাস বলে। এই 1200 বছর অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে তারা মানুষের শাসন কার্য পরিচালনা করেন নাই, তারা জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েই শাসন ব্যবস্থা পরিচালনা করেছে। তারা বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেছে। আব্বাসী উমাইয়া শাসন ব্যবস্থার ইতিহাসগুলো খুঁজে দেখেন, তারা জ্ঞান বিজ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে। সেই মুসলমান এখন পড়াশোনা করে না, ছোট ছোট ফতোয়া নিয়ে এই যে বাজান বাজায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান নিলেন, আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। রব্বিশরাহ লি সাদরি, হে প্রভু আমার বক্ষ দেশকে উন্মুক্ত করে দাও, বুকে সাহস দাও। বুকে যদি সাহস না থাকে দিনের কাজ করা যাবে না। সাহস দাও। পৃথিবীতে মানুষের যতগুলো সম্পদ আছে তার মধ্যে একটা বড় সম্পদ মানুষের মনোবল, মানুষের সাহস। কোনো মানুষ যদি সাহসী হয় সে বিজয়ী হবে, কোনো মানুষ যদি ভীত হয় সে পরাজিত হবে। মুসলমান যখন সাহস হারাবে, মুসলমান তখন আর বিজয়ের দ্বার প্রান্তে যেতে পারবে না। তারিক বিন জিয়াদ তিনি দীর্ঘ একটি বক্তব্য দিয়েছিলেন। আমার সুযোগ হলে আমি একদিন শুধু এই বক্তব্যের উপর, তারিক বিন জিয়াদের ঐতিহাসিক বক্তব্যের উপর আমি একটা আলাদা খুতবা দেব, আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। নেতা কাকে বলে, মুসলমানদের নেতারা কেমন ছিল, তিনি তার যুদ্ধের একেবারে শুরুতে একটা ভাষণ দিয়েছেন। তার খুতবায়, তার বক্তৃতায়, তার লেকচারে তিনি যে বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে আসছেন তা হলো যে মুসলমান তোমরা যদি কখনো ভয় পেয়ে যাও, তোমরা হেরে গেলে। তোমরা ভয় পাবে কেন? মুসলমানের সব থেকে বড় পাওয়া হলো মুসলমান কখনো হারেই না, মরলেও জিতে, বাঁচলেও জিতে। সুবহানাল্লাহ বলেন না? আরে মৃত্যু মানে কি পরাজয় নাকি? আমাদের এদেশের জন্য যারা জীবন দিয়েছেন দেশকে স্বাধীন করার জন্য, তারা বিজয়ী না পরাজিত? ভালো করে বুঝে বলেন, বিজয়ী না পরাজিত? যারা শহীদ হয়েছে দেশের জন্য তারা তো বিজয়ী, কারণ তাদের রক্ত দিয়ে আমরা একটা বিজয় ছিনিয়ে এনেছি। তার মানে মরা মানেই পরাজয় না, তো মরেও বিজয়ী হওয়া যায়। ঠিক এই বিষয়টা তাদের মাথায় দিয়েছে, ডু অর ডাই, তোমরা যেই দিকে যাও না কেন তোমরা বিজয়ী। এই জন্য সাহসের দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বিশরাহ লি সাদরি, আমার বুকে সাহস দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে কি কি দিয়েছেন এটার অনেক আলোচনা সূরাতু আলাম নাশরা এবং সূরাতু দুহা এসেছে। নবীজি যখন খুবই ভারাক্রান্ত, চিন্তিত, তখন আল্লাহ পাক নবীকে বললেন, আপনাকে তো আমি অনেক নিয়ামত দিয়েছি। কি কি দিয়েছি? সূরাতু আলাম নাশরার শুরুতেই বলছেন, আপনার বুকে আমি সাহস দিয়েছি। একটু জোরে কি বলবেন না? একটু বলেন আল্লাহু আকবার। মারাত্মক বিষয়। আলাম নাশরাহ লাকা সাদরাক,
আলেম নাশরা বলার আগে একটি হারফে ইস্তিফামিয়া নট অফ ইন্টারোগেশন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হে রাসূল, আপনাকে কি আমি বক্ষ দেশে সাহস দেই নাই? আপনার বুকে কি আমি সাহস দেই নাই? তার মানে আপনাকে যতগুলো নিয়ামত দিয়েছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আপনাকে সাহস দিয়েছি। সংখ্যা যাই হোক না কেন, এত বেশি সাহস দিয়েছি, ওই সাহস দিয়ে আপনি মহা বিজয় ছিনিয়ে এনেছেন। মুসা নবী সাহস চাইলেন আল্লাহর কাছে। মুসলমানরা এখন তো ভীত, সংখ্যায় আমরা 200 কোটি প্লাস বা কাছাকাছি। আমাদেরকে তো সংখ্যায় বেশি কেউ দেখাবে না, আমরা হিসাব করলে 200 কোটি পার হবে, ওরা হিসাব করে জন্য 150 কোটি হয়। হিসাবে কম বেশি আছে না নাই? 200 কোটির মতো মুসলমান, কিন্তু আমরা ভীত, আমাদের মূল নিয়ামত নাই, সাহসটা নাই। মাত্র 1,52,00,000 ইহুদি মারে আর 200 কোটি মুসলমান মরে। মুসলমানের সাহস নাই। আপনি ঘুরে দাঁড়ান, সবাই ভয় পেয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আপনি ঘুরে দাঁড়ান না, কারণ সত্য কখনো পরাজিত হয় না। শুধু আশুরার রোজা রাখলে হবে না, আশুরার এই শিক্ষা মাথায় রাখতে হবে যে এই দিনটা কেন আমাদের কাছে আলোকিত, স্মরণীয়, বরণীয়। কেন এই দিনে বিশ্বনবী রোজা রেখেছেন? কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনের বিজয়ের জন্য আল্লাহর কাছে কি কি চেয়েছেন? জ্ঞান চেয়েছেন, বুকে সাহস চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, তোমার যা সাহস লাগে আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াসসির লি আমরি, হে রব আমার সব কাজগুলো সহজ করে দাও। কারণ আমরা যখন কাজ করতে যাই কখনো কখনো আমাদের কাজগুলো সহজ হয় না। যেটা করতে চাই সেটা হয় না, যেটা প্ল্যান করি সেটা হয় না, যেটা হতে চাই সেটা হয় না, যেটা করতে চাই সেটা করতেই পারি না, যেখানে যেতে চাই যেতেই পারি না। এই যে নানান ক্রাইসিস, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওয়ায়াসসির লি আমরি, আমার সব কাজগুলো সহজ করে দাও। আমি যে ফিরাউনের কাছে যাব, ওই জায়গার সব কাজগুলো, ফিরাউনের কাছে যাওয়া, তার রুমে প্রবেশ করা, তার সঙ্গে কথা বলা, মেসেজগুলো তার কাছে পৌঁছানো, এই সম্পূর্ণ পদ্ধতিটা সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার জন্য আমি আল্লাহ তাআলা ফিরাউন পর্যন্ত পৌঁছা দাওয়াত দেয়া যত সহজ করা দরকার আমার পক্ষ থেকে আমি সব সহজ করে দিলাম। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, রব্বুল আলামিন আমার একটা ছোট্ট সমস্যা আছে। ওই ফিরাউন পরীক্ষা নিতে গিয়ে আমার মুখে আমি আগুন দিয়েছিলাম, কয়লা দিয়েছিলাম, জ্বলন্ত কয়লা। আমার জিহ্বায় একটু সমস্যা, কথা বলতে মাঝে মধ্যে সমস্যা হয়। রব্বুল আলামিন জিহ্বাটা ঠিক করে দাও, কারণ ফিরাউনের সামনে কথা বলবো যদি স্মুথলি সুন্দর করে কথা বলতে না পারি তাহলে ফিরাউন বুঝবে না। একটু দয়া করে জিহ্বাটাকে ভালো করে দাও, সুন্দর যেন কথা বলতে পারি। আল্লাহ পাক মূসাকে বললেন, ঠিক আছে, তোমার জিহ্বার সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিলাম। আরো চাচ্ছে ইয়াফকাহু কওলি, আমি 3 ঘন্টা বক্তব্য দিলাম, আপনারা কিছুই বুঝলেন না, লাভ আছে? দেখুন, এই বক্তব্য আপনারা বুঝতে পারা, এই বক্তব্য ফলপ্রসূ হওয়ার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি অনেক উঁচু মানের কথা বললাম, কিন্তু আমার শ্রোতা বোঝে না, হবে না। এই জন্য যারা ওয়াইজ, যারা খতিব, যারা আলেম, যারা দাঈ, তাদেরকে পড়াশোনা করতে হবে। আমি একেবারেই মূর্খ অশিক্ষিত লোকের কাছে গিয়ে আইনস্টাইনের উদ্ধৃতি দিব, উনি বলবেন আইনস্টাইন কি, কার বাসায় কাজ করত? কি বলেন, ঠিক কি না? তার জন্য যে মিসাল, যে এক্সাম্পল উপযুক্ত সেখানে সেটাই দিতে হবে। আবার আমি একেবারেই হায়ার এডুকেটেড যারা, তাদের সামনে যখন বক্তব্য দিব সেখানকার আমার শব্দ চয়ন বা এক্সাম্পল গুলো কোন মানের হবে, এটা একজন খতিব ওয়াইজ দায়ীকে ভাবতে হবে। আমার কথাগুলো যেন আমি বোঝাতে সক্ষম হই,
যারা সামনে তারা যেন বুঝে, তাহলেই না সফলতা আসবে। এই জন্য মুসা আলাইহিস সালাম কত ট্যালেন্ট, কত জ্ঞানী, কত বড় আলেম, কত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিলেন যে তিনি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন আমি সুন্দর করে কথা বললাম, দাওয়াত দিলাম, সুন্দর সুন্দর উদাহরণ দিলাম, কিন্তু ফিরআউন বুঝতে পারবে না, তা তো হবে না। ইয়াফকাহু কওলি, আমাকে এমন একটা যোগ্যতা দাও, আমি যে কথাগুলো বলবো আমার কথাগুলো যেন কাফেররা 100% বুঝতে পারে। আল্লাহ পাক বলেন ঠিক আছে, দিলাম তোমাকে, জ্ঞান দিলাম, সাহস দিলাম, তোমার জিহ্বাকে ভালো করে দিলাম, কাজগুলো সহজ করে দিলাম, এবং সেই সাথে তুমি যেন সুন্দর করে দাওয়াত দিতে পারো, সবই দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আরো একটা জিনিস দিবেন। কি? যে আমার ভাই হারুন আছে, হারুনকে সাথে দিবেন। এগুলো বুঝতে হবে, প্রতিটা জায়গায় ইসলাম শিক্ষা দিয়েছে। দাওয়াত একাকী দেয়া থেকে জমাতবদ্ধভাবে দেয়া অনেক জরুরি। সবাই মিলে এক হয়ে যখন দাওয়াত দিবেন, সেই দাওয়াতটি যতটা ফলপ্রসূ হবে, আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন ভাবে দিবেন, সেই দাওয়াত দিয়ে সেই কাজ হবে না। কোরআন কত সুন্দর চমৎকার শিক্ষা দিয়েছেন। আমরা যে প্ল্যাটফর্মে আছি, কারোর সাথে মিশবো না, নিজকে হকের একদম বড় দাবি করে কারোর সাথে মিশবো না, নিজে নিজে দাওয়াত দিব, এই জন্য তো কাজ হয় না। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা সব দিলাম, তোমার ভাইকে চাও? মুসা নবী বললেন, হ্যাঁ আমার ভাই হারুনকে চাই, হারুনকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হারুন কেন লাগবে? আমি তো আল্লাহ তাআলা আছি, বিপদে পড়লে আমাকে ডাকবা, আমি সাড়া দিব। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তুমি তো আছো, এটা তো আমি জানি, কিন্তু এরপরে আমার ভাই হারুনকে লাগবে। আল্লাহ বলেন, আমি হলে কি চলবে না? মুসা বলেন, হ্যাঁ আপনি থাকলে তো চলবে, আমার সাহসের জন্য আমার ভাইটাকে আমার সাথে দেওয়াই লাগবে। যুগে যুগে সব নবীদের ক্ষেত্রে দেখুন, সকল নবীদের ক্ষেত্রে নবীদের সহযোগী যারা, তারা খুব স্ট্রং ছিলেন। আমাদের নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথেই নিয়েছেন। মুসা আলাইহিস সালামের সাথে হারুন আলাইহিস সালামকে দেয়া হলো। দুজন গেলেন, দাওয়াত দিবেন। ইতিহাস আপনাদের জানা আছে, যেটা যেটা আমাদের শেখা দরকার আমি সেটাই বলছি। সেখানে জাদুকররা জাদু করলো, সূরা তহায় আছে, এগুলো দেখে নিন। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল, সব জাদুকে খেয়ে ফেললো। জাদুকররা এই দৃশ্য দেখে ওরা প্রথম ইসলাম গ্রহণ করলো। ফিরআউন যাদেরকে নিয়ে আসছে মুসা নবীকে পরাজিত করার জন্য, তারাই মুসা আলাইহিস সালামের বিজয়ের সৈনিক হয়ে গেছে। কে কখন ইসলামে আসবে এটি বোঝা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এই কারবালার ইতিহাসের সম্পৃক্ততা আছে। তো দীর্ঘ আলোচনা, দুটি বিষয় আমি বলেছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে প্রথম যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ দুটি বাহিনী প্রেরণ করেছেন যুদ্ধ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ঠিক সেই সময় দুই বাহিনীর যে নেতা ছিলেন দুইজনই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত গ্রহণ করে পক্ষ নিয়ে নেতারাই আবার শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রেরণ করেছে তাদেরকে,
গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, কিন্তু তাদের নসিবে হেদায়েত থাকার কারণে শেষ মুহূর্তে তারা পট পরিবর্তন করে শহীদি মর্যাদা পেয়েছে। কখন কে পক্ষে আসবে বিপক্ষে আসবে বোঝা যাবে না। আমরা সবার হেদায়েত চাই, আমিন বলেন। সবাইকে আল্লাহ পাক দ্বীনের সৈনিক বানাক, বলি আমিন। আর যাদের হেদায়েত নাই ওগুলো ধ্বংস করবে। এবার আমিন বললেন না? হেদায়েত না থাকলে কি হোক বলেন না আমিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও তার পক্ষে অনেক লোক পেলেন, তিনি দাওয়াত দিলেন। ফেরাউন তো দাওয়াত গ্রহণ করলো না। দীর্ঘদিন পার হয়ে গেল। সর্বশেষ ফেরাউন উদ্যোগ গ্রহণ করলো যে মুসাকে দেশ থেকেই সরাতে হবে, তাহলেই সফলতা। কিন্তু একটি বিষয় মাথায় রাখতে হবে, যেটা আলো, যেটা কি বলেন একটু, কি এটাকে আপনি যেখানেই ঢুকাবেন সেখানে সে আলোর মিশ্রণ ঘটাবে। সে যে জায়গায় থাক, একজন ভালো মানুষকে চোরদের কাছে গিয়ে রাখবেন, দেখবেন কয়েকদিন পরে ভালো মানুষের আলোতে চোরদের কয়েকজন ভালো হয়ে গেছে। লাভ নাই। ভালো মানুষ যেখানেই যাবে আলোর বিস্তরণ ঘটাবে, আর খারাপ মানুষ যেখানেই যাবে সেখানেই সে অন্ধকার করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সংস্পর্শে এসে অনেক লোক ভালো হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন দেশ থেকে বের করে দেয়া হবে। অনেক লম্বা ইতিহাস আছে এখানে। ঠিক তিনি যখন নদীর দ্বার প্রান্তে, এই সময় তিনি ভাবতেছিলেন যে আমার তো এখন কোনো উপায় নাই। আল্লাহ পাক বললেন, আনিদরিব বিআসাকাল বাহর, আপনি আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করুন। আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে গেছে, এগুলো আপনাদের জানা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন বিরাট বাহিনীর সামনে এবং পিছনে থাকলেন। 12টি গোত্র, আলাদা আলাদা 12টি রাস্তা থাকলো, চালানা থাকলো। সবাই যেন সাহস পায় যে আমরা কেউ মরি নাই। সুবহানাল্লাহ। সবাই পার হয়ে গেলেন। ফেরাউন এবং তার বিরাট বাহিনী এখন ভিতরে। যখন তারা ভিতরে চলে গেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বলছে তুমি এখন মিশে যাও। আপনারা বলুন তো, এই পানি কার হুকুম মেনে চলে? এটি কিয়ামত পর্যন্ত বলবৎ রাখবেন। এই জন্য দেখেন, সাগরের মিষ্টি পানি আর লোনা পানি এখনো এক হয় না, মাঝে একটা পার্টিশন আছে। এটা হচ্ছে আল্লাহ পাকের অর্ডার। এই মাঝের বাধাটা, প্রাচীরটা কি আল্লাহ পাকের? এখনো আল্লাহ পাকের হুকুম বলবৎ আছে। মিষ্টি পানি লোনা পানির সঙ্গে সাগরে মিশে না। লোনা পানি লোনার গতিতে যায়, মিষ্টি মিষ্টির গতিতে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন মিশে যেতে বলছেন, মিশে গেছে। সূরাতুল ইউনূসে ডিটেইলস আছে, দেখে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। চাপে পড়লে সবাই মৌলবী হতে চায়, কি বলেন, তাই না? যখন বিপদে পড়ে তখন বলে যে আল্লাহ তুমি বাঁচাও, আর বিপদ থেকে উদ্ধার হলে বলে যে আমি আমার চেষ্টায় বেঁচেছি। কোরআনে আয়াত আছে এগুলোর উপরে, হুবহু এরকম অনেক আয়াত। ফিরআউন যখন বিপদে পড়ে গেল, ইদা আদরাকাহুল গরকু, ফিরআউন যখন ডুবতে লাগলো, যেই মুহূর্তে ডুবে যাবে এই সময় ফিরআউন বলল, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এতদিন পর্যন্ত আমাকে ইলা বলেছিলাম, আজকে বললাম তুমি ব্যতীত আর কোনো ইলা নাই। সুবহানাল্লাহ বলে।
ইলাহটা কি? ইলাহটা কি? আমরা বিশেষ করে এই ভারত উপমহাদেশে ইলাহের অর্থ পাল্টায় ফেলছি। এমন অর্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ বললে যেন আমার কোনো সমস্যা না হয়। কি বুঝতে পেরেছেন? আচ্ছা আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি পৃথিবীর সকল নবী বলেছেন না? আপনারা ঘুমালেন? একটু ভালো করে বুঝেন, সকল নবী দাওয়াত দিয়েছেন কি? শব্দটা বলেন দেখি, বাক্যটা লা ইলাহা। এই পর্যন্ত, পরে রিসালাত, যখন যে নবী আসছে তিনি রিসালাতের কথা বলছেন, কিন্তু মূল বাক্য ছিল লা ইলাহা। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর এমন কোন নবী ছিলেন যেই নবী বিপদে পড়েন নাই? সকল নবী পড়েছেন। তার মানে ইলাহের একটা মারাত্মক অর্থ আছে নিশ্চয়ই। যেই অর্থ যখন বুঝেই দাওয়াত দিয়েছেন, আর যিনি মাদউ, যিনি দাওয়াত নিয়েছেন, তিনি যখন বুঝেছেন কি সর্বনাশ এই অর্থ এটা, তখন তিনি মেরেছেন। তার মানে ইলাহ তাহলে একটা মারাত্মক অর্থ আছে। আজকে না বলি, মাইন্ড করবেন আপনারা, বলবো আমাদের দেশে ইলার অর্থ করা হয় ইবাদত করা। যিনি ব্যতীত আর ইবাদতের উপযুক্ত নাই তাকে ইলাহ বলা হয়। তো তাতে তো কারো কোনো সমস্যা নাই, আছে নাকি? তো ইলাহ শব্দের প্রকৃত হচ্ছে বিধানদাতা। বলেন কি দাতা? বিধানদাতা। যখন নবীগণ গিয়ে কাউকে বলেছেন যে বিধানদাতা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, তখনই তিনি ক্ষিপ্ত হয়েছেন, আমার বিধানে চলবে। নবী বলেছেন নো, আল্লাহর বিধানে চলবে। তখন তো ফাইট। কি বলেন, ঠিক কি না? এখন ফেরাউন এতদিন বলেছিল আমার বিধান দিয়ে সব চলবে, কিন্তু এই দিন মৃত্যুর পূর্ব লগ্নে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, উইথড্র করে নিলাম আমার বক্তব্য। আসলে তুমি ব্যতীত কোনো ইলাহ নাই। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, ঈমান আনার পরেও দেখেন পানি থেকে বাঁচতে পারে না, তখন একটু এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, আমাকে তুমি এরপরেও মারো কেন? আমি তো ঈমান এনেছি। ওই যে বানি ইসরাঈলের লোকগুলো যারা এই মুহূর্তে নদী পার হয়ে বেঁচে গেছে, তারা যে আল্লাহকে মেনেছে, যে আল্লাহকে ইলাহ বলেছে, আমি ফেরাউন স্বীকৃতি দিলাম আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম। মানে আল্লাহ কে সেটাও ইন্ডিকেট করে দিচ্ছে। এরপরে তো বাঁচে না। ঈমান আর ইসলাম একটু পার্থক্য আছে। বলেন ঈমান আর ইসলাম। দু একজন ফুকাহায়ে কেরাম বলেছেন যে দুটার মধ্যে লা ফাররাকা বাইনাহুমা, এর মধ্যে পার্থক্য নেই। দু একজন, কিন্তু অধিকাংশই বলছেন ঈমান আর ইসলাম দুটো আলাদা জিনিস। ঈমান আর ইসলাম দুটো কি জিনিস? একটা আর একটার প্রয়োজনীয়তা আছে, কিন্তু জিনিস দুটি আলাদা। প্রথমে ঈমান আনলো, বিশ্বাস করলো। ঈমান হলো বিশ্বাস, ইসলাম হলো কাজ। সহজ করে যদি বলি, ঈমান কি? বলেন ঈমান কি? ইসলাম কি? নামাজটা বিশ্বাস না কাজ? হজ বিশ্বাস না কাজ? যাকাত বিশ্বাস না কাজ? কাজ। ফেরেশতার উপর বিশ্বাস, পরকালে বিশ্বাস, এগুলো সব বিশ্বাস। বুঝতে পেরেছেন? ফেরাউন বিশ্বাসটা করলো, কাজ করার তো কোনো সুযোগ পাইনি। ফেরাউন বলল আমানতু, আমি ঈমান আনলাম। বানি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও তার উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূসে বলেছেন, এরপরে যখন দেখলো ফেরাউন পানি তো কমে না, আরো সে নিমজ্জিত হয়ে যাচ্ছে, তখন ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, শুধু ঈমানদার হলে মনে হয় আমি বাঁচব না, সুতরাং এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হলাম, আমি যেন বাঁচতে পারি। আল্লাহ বলেন শেষ সময়ের ঈমান আর ইসলাম আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে গ্রহণ করব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সেখানে আছেন। আল্লাহ পাক তার জুনুদ, তার বাহিনী, তার সৈন্যবাহিনী তিনি পাঠিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা আগরাকাল্লাহু ফিরআউনা ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মাত্র ফিরআউন সাগরের তলদেশে যাওয়ার সময় বলতেছিল তুমি ব্যতীত কোনো ইলাহ নাই,
এবং আমি ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি যদি সেই সময় থাকতেন তাহলে দেখতেন ঘটনাটা কি ঘটেছিল। জিবরিল এসে আমার নবীকেও ফেরাউনের ইতিহাস শুনিয়ে দিয়ে বলেছেন, রাআইতানি ওয়া আনা উখদুন মিন হালিল বাহরি, যখন ফেরাউন নিমজ্জিত হয় আপনি মুহাম্মদ তো ছিলেন না ওই মুহূর্তে সাগরের মাঝে, আমি জিবরিল নিজেই ছিলাম। ওই সময় আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাউদুসহু ফিহি মাখাফাতান আন তুদরিকাহুর রাহমা, আমি সঙ্গে সঙ্গে ওই ফেরাউনকে নিচ থেকে এক মুষ্ঠ কাদা নিয়ে ওই ফেরাউনের মুখে ঠেসে ধরেছি, এমন জোরে ঠেসে ধরেছি সে যেন আল্লাহর রহমত আর কামনা না করে, আল্লাহর কাছে যেন না চায়, আল্লাহর কাছে যেন পানা না চায়। কারণ আমি জানি কোনো মানুষ যদি অপরাধ করে সেটি পাহাড় সম পরিমাণ যদি হয় আর আল্লাহর কাছে যদি চায় আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু ফেরাউনকে যদি আল্লাহ মাফ করে দেন তাহলে ইতিহাস রচিত হবে না, যে জালিমদের চরম পরাজয়ের ইতিহাস যেন রচনা হয়। এই জন্য জিব্রাইল নবীকে বলেছেন, আমার নিজ হাত দিয়ে আমি ফেরাউনের মুখে কাদা দিয়ে ঠেস দিয়ে ধরেছি, ফেরাউন যেন আর একবার এই দাবি করতে না পারে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছেন। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পর যখন ইহুদিদেরকে প্রশ্ন করলেন, মা হাদাল ইয়াউমাল্লাযী তাসুমুনাহু, এই আশুরার দিন, এটি কোন দিন? তখন সেই ইহুদিরাই বলছে, হাদা ইয়াউমুন আযীমুন, এটি বিরাট একটি দিন, যেই দিন আল্লাহ পাক মূসা নবীকে বিজয়ী করেছেন, ফেরাউনকে পরাজিত করেছেন। আমরা যদি বিজয়ী হই লাফালাফি করব না ইবাদত করব? গান বাজনা করব না ইবাদত করব? আমরা বিজয়ের দিনে কি নাচ গান নিয়ে ব্যস্ত, কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে তুমি যদি বিজয়ী হও তাহলে রোজা রেখে আল্লাহ শুকরিয়া করো। সুতরাং বিজয় দিবসে জাতীয়ভাবে রোজার আমল করা দরকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন এর জন্য শুকরিয়া করেছেন মূসা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে তো আমারও এটি করা দরকার। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন আমি রোজা রাখবো। মুহররমের 10 তারিখে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহু জায়গায় আমাদেরকে বলেছেন ইহুদিদের বিরোধিতা করা দরকার, কিন্তু এটা মিলে গেল। নবী বলছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি আরেকটি সংযুক্ত করব। নবীজি তার আগেই মৃত্যুবরণ করেছেন, সংযুক্ত হয়নি। নবীজির ইচ্ছার প্রেক্ষিতে সেই থেকে 2টি রোজা পালন করা হয়। এই জন্য মুহররমে যারা আমরা সম্ভব হয় আমরা 2টি রোজা পালন করব, আগের দিন অথবা পরের দিন হাদিস আছে, যে কোনো একদিন একটা সংযুক্ত করব। এই দিনে যেহেতু কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছে, কারবালার ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক, কিন্তু আমাদেরকে চরম একটা শিক্ষা দেয় যে জীবন যাক, পরিবার যাক, সব যাক, ইমানটা যেন না যায়। কি বলেন, ঠিক কিনা? সত্যের ওপর অটুট অবিচল থাকা শেখায় কারবালা। আর মূসা আলাইহিস সালামের ইতিহাস শেখায় আমাদেরকে হকের বিজয় হবেই, বাতিলের পরাজয় হবেই। এই জন্য আমরা রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষাগুলো নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন।